কোন গোপনে মন ভেসে যায় ধারাবাহিকে দেখা যায় যে নিজের বিয়ের কথা বাড়ির সকলের সামনে জানিয়ে দিল রোহিণী। এরপরে কার সাথে কিভাবে কোথায় বিয়ে হয়েছিল সবটাই বাড়ির সকলের সামনে বলে দিল রোহিণী। রোহিণীর মুখে এমন কথা শুনে অবাক হয়ে যায় বাড়ির সবাই। রোহিণী সকলের সামনে নিজের বিয়ের কথা বললে রোহিণীকে সবাই মিলে সান্ত্বনা দিতে থাকে। রোহিণী তারপরে তার মাকে বলে, তখন যদি আমি তোমাকে বলতাম তখন তুমি এই বিয়েটা কখনোই মেনে নিতে না। তারপরে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে যায় রোহিণী। রোহিণীর মনে এত কষ্ট, রোহিণীর এই অবস্থা দেখে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় রোহিণীর মা। তারপরে দেখা যায় যে শ্যামলী রোহিণীর কাছে যায়। রোহিণীর কাছে দিয়ে গিয়ে শ্যামলী রোহিণীকে সান্ত্বনা দিতে থাকে আর রোহিণীকে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি একদিন না একদিন আমি তোমার সামনে শোলককে নিয়ে হাজির করবই। তারপরে শ্যামলী অনির কাছে যায়। অনির কাছে গিয়ে রোহিণীর বন্ধুকে ডেকে আনার জন্য কল করতে বলে অনিককে। তারপরে দেখা যায় যে অনিকে শ্যামলীকে বলে, আপনি আমার সাথে থেকে শৈলিককে খুঁজে পেতে সাহায্য করবেন। তারপরে দেখা যায় অনির ফোন পেয়ে পরের দিন সকালবেলা বাড়িতে চলে আসে প্রতীক। এরপরে কি শৈলকের সব তথ্য জানতে পারবে প্রতীকের মুখ থেকে। তারপরে প্রতীকের মুখ থেকে জানার পরে শ্যামলী আর অনিকেত কি শৈলিককে খুঁজে বের করে আবার রোহিণীর সাথে শৈলিকের বিয়ে দিবে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। এ ধরনের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো। ধন্যবাদ।